তারা বিশ্বাসঘাতকতা করছে। প্রিয় ভাইরা, জুলাই সনদে বাস্তবায়ন এই জনগণের দাবি, এই দেশের 18 কোটি মানুষের দাবি, অথচ জনগণকে ছাড়া বিশ্বাসঘাতকতা করে বিদেশিদের চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমি স্পষ্ট বলে দিতে চাই, জনগণকে তারা বিচ্ছিন্ন হয়েছিলেন, তারা দিল্লি গিয়েছেন। আপনাদেরকে স্পষ্ট করতে হবে, বিদেশিরা আপনাদের ক্ষমতায় রাখতে পারবে না। আপনারা যদি ক্ষমতায় থাকতে চান, এই দেশের জনগণের দাবি পূরণ করতেই হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, মেনে নিতেই হবে। তাহলে যদি না হয়, আগামী দিনে জনগণকে সাথে নিয়ে জনগণের দাবি বাস্তবায়নের জন্য যা করা দরকার সবটুকু পরিশ্রম করার জন্য সংগ্রামী ভাইয়ের আপনাকে রাজি আছেন? সবাইকে আগামী সংগ্রাম এবং সাধনার ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। শৃঙ্খলা নিয়োজিত সঙ্গী সাথী বন্ধুগণ, আজকে একটা কথাই বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠিত করতে চায়। বিএনপি সরকার ক্ষমতা আসার জন্য যে কোনো কিভাবে প্রক্রিয়া সাধন করেছে সকলের জানা আছে। আমির জামাত বলেছে, বুকের অত্যন্ত ব্যথা নিয়ে বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি। কিন্তু আমরা আশা করেছিলাম বিএনপি সরকার দেশটাকে সুন্দর করে চালাবে, কিন্তু তা চালাতে তারা ব্যর্থ হয়েছে। সরকারের কথা বলতে চাই, তারা আমার খেয়েছে, আমার পড়েছে, আমাদের বুকে গুলি করেছে। আজ তোমরা আমাদের খাও, আমাদের পড়ো, আমাদের মাথায় বাড়ি মারো। কাজেই তোমাদের সাবধান করতে চাই, নতুন ফেসিস তোমরা আবর্তিত হয়েছ। সেইভাবে আমরা জীবন দেব, কিন্তু জুলাই দিব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই জুলাইয়ের দাবি, গণভোটের দাবি বাস্তবায়নের জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই দিন সারা বাংলাদেশের ছাত্র সমাজ তারা স্লোগানে স্লোগানে সারা রাত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় তারা আওয়াজ করেছিল, তুমি কে, আমি কে। কে বলেছে, কে বলেছে? সেই স্বৈরাচার অবশেষে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই 1400 খুন, 30,000 বঙ্গুত্ব বরণ এবং সারা বাংলাদেশে লাখো বাংলাদেশের জনগণ যাদেরকে হামলা মামলা দিয়ে যাদেরকে হয়রানি করা হয়েছে, তাদের সেই ত্যাগ একটি দলকে সরিয়ে আরেকটি দলকে আনার জন্যই মাত্র ছিল না। সেই জন্য জুলাই সনদ হয়েছিল। সেই জুলাই সনদ, সেখানে যে কথাগুলো ছিল সেটা হলো বাংলাদেশের জনগণ যেন তাদের অধিকার, যেগুলো সবসময় ক্ষমতাসীনরা অবজ্ঞা করে চলে, সেটা যেন আর কোনোদিন অবজ্ঞা করতে না পারে। জুলাই সনদে এসেছে যে ক্ষমতার মেয়াদ একসাথে কিংবা ভিন্ন ভিন্ন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে। প্রধান বিচারপতি নিয়োগ, চিফ ইলেকশন কমিশনার নিয়োগ, তারপরে আপনার এই যে বিভিন্ন নিয়োগ পদ্ধতি, বিচারপতি নিয়োগ, এই সমস্ত নিয়োগ সহ চাকরি স্থলে
যেই সমস্ত নিয়োগগুলো আছে সেই নিয়োগগুলো দলীয় কোটায় হবে না। সেই জন্যে আইন করে নিয়োগ বিধি তৈরি করতে হবে। বাংলাদেশের বিচারাঙ্গন, সেই বিচারাঙ্গন যেন নিরপেক্ষ বিচারপতিরা বিচার করতে পারেন, সেজন্য স্বাধীন বিচারালয় এবং স্বাধীন বিচারালয় সচিবালয় করা হয়েছিল। সেগুলো এখন সরকার বাদ দিয়েছে। জুলাই সনদ সবাই মিলে স্বাক্ষর করা হয়েছিল। আজকের প্রধানমন্ত্রী ভোটের আগে বলেছিলেন অক্ষরে অক্ষরে জুলাই সনদ কার্যকর করা হবে। জুলাই সনদের সমর্থনে সারা বাংলাদেশে গণভোট একই সাথে হয়েছিল জাতীয় সংসদের দিনে। কিন্তু তাহলে শেখ হাসিনা তাকে পর্যন্ত সরিয়ে দিয়েছে। কিন্তু আজকে জুলাই সনদের দাবিতে সারা বাংলাদেশে যারা আন্দোলন করছে তাদেরকে দমন করার জন্য এখন প্রধানমন্ত্রী দেখুন যে ছাত্রদের ভিতর থেকে গুন্ডা লেনিয়ে দেওয়া হচ্ছে। জাহাঙ্গীরনগর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় আক্রমণ করা হচ্ছে। ছাত্রলীগের গুন্ডামি, শেখ হাসিনার গুন্ডামি, হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী, তাদেরকে দেশবাসী রুখে দিয়েছে। আপনারাও যদি এরকম করেন পরিণতি আর বাইরে যাবে না। দেশবাসীকে সকলকে নিয়ে আসুন, আমরা বাংলাদেশের কল্যাণের জন্য কাজ করি। কিন্তু অপচেষ্টা যদি করা হয় তাহলে দেশবাসী সেটা রুখে দেবে। তাই আমরা সবাই লড়তে জানি, মরলে শহীদ বাঁচলে গাজী। আমরা সবাই লড়তে রাজি, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। নারায়ে তাকবীর। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে প্রত্যাশা করে নাই। সুতরাং আপনারা সেই গণভোটের রায়কে মেনে নিন। আপনারা দুইটাই নির্বাচন হলো, একটা মেনে নিলেন, গণভোটকে আপনারা প্রত্যাখ্যান করলেন। জনগণের সাথে আপনাদের এ কেমন তামাশা! জনগণ কিন্তু শুধু আপনাদেরকে লক্ষ্য করছে। আপনারা যেভাবেই হোক ক্ষমতায় এসেছেন, আপনারা দেশ পরিচালনা করুন, কিন্তু ভালোভাবে দেশ পরিচালনা করুন। আপনারা রক্তের সাথে গাদ্দারি করছেন। জুলাইয়ে 1400-এর উপর মানুষ, ছাত্র জনতা জীবন দিয়েছে, এর মধ্যে 150 জন শিশু। সেই ফ্যাসিস্ট সরকার, তাদের কোনো নিয়ম নীতি ছিল না। আরে ভাই, যুদ্ধের ময়দানেও শিশুদেরকে হত্যা করা হয় না, যুদ্ধের ময়দানে মহিলাদেরকে হত্যা করা হয় না, যুদ্ধের ময়দানে বৃদ্ধদেরকে হত্যা করা হয় না। আপনারা কোনো নিয়ম কানুন ওই আওয়ামী লীগ মানে নাই, আপনারাও সেই পথে যাত্রা শুরু করেছেন। আপনারা থামুন। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনি আজকের জুলাই জাদুঘর আপনি উদ্বোধন করছেন, হয়তোবা করে ফেলেছেন। উদ্বোধন করলেই হবে না, এই জাদুঘরের কথা একটু মাঝে মধ্যে একটু মনে করবেন। কি কারণে জুলাই এই জাদুঘর আপনি উদ্বোধন করছেন? আমি মনে করি আপনার একটা ভিডিও করে এই জুলাই জাদুঘরের ভিডিও আপনার কাছে রাখা উচিত। মাঝে মধ্যে একটু ভিডিওটা দেখবেন, যাতে করে আপনি, আপনার দল, আপনার সরকার নতুন করে বাংলাদেশে ফ্যাসিস্ট হয়ে না উঠেন।
সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এখন এই বিক্ষোভ মিছিল হবে। এই মিছিলে শৃঙ্খলভাবে আপনারা অংশগ্রহণ করবেন। আমরা মিছিল শেষ করে মসজিদে আসরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ। মসজিদে নামাজ আদায়ের পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান